আমি দেখাবো কিভাবে আপনারা শিরোনাম অথবা টিকার এবং বিজ্ঞপ্তি স্ক্রলিং করতে পারবেন, অর্থাৎ নিচে স্ক্রল দিতে পারবেন। সব কিছুই অ্যাড ইনপুট থেকে করতে হয়। আমরা অ্যাড ইনপুটে আসলাম। অ্যাড ইনপুটে আসার পরে এখানে টাইটেলে আসলাম। এখানে বিভিন্ন রকমের ডিজাইন দেওয়া আছে। দেখা যাক আমাদের কোনো ডিজাইন পছন্দ হয় কিনা। রেডিমেড ডিজাইন করা আছে। এখানে রেডিমেড ডিজাইন করা আছে। যদি এই রেডিমেড ডিজাইন থেকে আমাদের পছন্দ না হয়, তাহলে আমাদের নিজেদের ইচ্ছা মতো ডিজাইন আমরা করে নিতে পারবো। এই ডিজাইনগুলো আমরা দেখলাম, অর্থাৎ এই ডিজাইন আমাদের পছন্দ হয়নি। এখন তাহলে আমরা কি করব? আমরা যে কাজটা করব সেটা হলো এখানে আসতে হবে আমাদের এখান থেকে এই যে তিনটা অ্যারো চিহ্ন, এখান থেকে আমাদের আসতে হবে ভিমিক্স জিটি টাইটেল ডিজাইন। অর্থাৎ এখান থেকে আমাদের জিটি টাইটেল ডিজাইন নিয়ে আসতে হবে। এটা সবারই শেখা উচিত, কারণ কিভাবে ভিমিক্সে শিরোনাম সেট আপ করবে সেটা দেখার জন্য। জিটি টাইটেল ডিজাইন আমরা ওপেন করলাম। এখন এটা একটা গ্রাফিক্স ডিজাইনের মতো অপশনটা। এখন আমরা কি করব? আমরা এখান থেকে ব্লক সেট করব। ওইভাবে নিলাম। যদি এটা মাঝ বরাবর করি আমরা, অর্থাৎ একটা প্লেট তৈরি করলাম আমরা এখানে। আমি খুব সহজে বুঝাবার স্বার্থে বলতেছি, কারণ আমাদের যে ক্লায়েন্টগুলো থাকে বেশিরভাগই এত কিছু বুঝে না। অর্থাৎ যে এই ভিডিওটা দেখতেছে সে সব কিছু বুঝতেছে না, আর যার বোঝার দরকার সে পারে। তো এর জন্য, অর্থাৎ তাকে আমি সহজে বোঝাবার ক্ষেত্রে আমি খুব সহজ ভাষায় কথা বলতেছি। অর্থাৎ আমি যদি ডিসপ্লের মাঝ বরাবর যদি আমি দেখাতে চাই, তাহলে শিরোনাম এভাবে থাকবে। যদি আমি চাই আর একটু বড় করে ফুল স্ক্রিন করব, তাহলে এভাবে ফুল স্ক্রিন দেওয়া যাবে। আমি যদি চাই নিচে এভাবে থাকবে, মানে অর্থাৎ টিভির স্ক্রিনের নিচ থেকে দেখা যাবে, এভাবে এভাবে হয়ে গেল, তখন ফুল স্ক্রিন নিচ থেকে চলে যাবে শিরোনাম। এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে বিশেষ করে আমরা এখন যে কাজটা করতে চাচ্ছি, যে শিরোনাম দিব। আমরা কিন্তু এখানে একটা শিরোনাম সেট করে ফেলতেছি। এই যেটা নিচ থেকে দিতেছি, ব্লকটাকে অফ করে দিলাম, অর্থাৎ এই জায়গা থেকে লক করে দিলাম। এটা লড়াচড়া করবে না, এটা লড়াচড়া করবে না। আর একটা ব্লক তৈরি করব। এটা লাল, এখন কালার করব। যেহেতু এটা লাল এটাও লাল, তাহলে কালার করতেছি। এই উপরে হেডারে কালার আছে, আমি এটা কালার করে নিলাম। এটাকে আমি লক করে দিলাম, হয়ে গেছে। এটাকে আমার লক করা হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ করব। কি নামে সেভ করব? অর্থাৎ আমি
ডকুমেন্ট ফাইলে এক্স ওয়াই জেড নামে আমি একটা ফাইল সেট করে নিলাম। এটা সেভ হয়ে গেছে। অর্থাৎ আমি আপনাদেরকে দেখার স্বার্থে বুঝাচ্ছি। টাইটেল, অর্থাৎ এখন আমি এটা সেট করব কিভাবে সেটা দেখাই। অর্থাৎ অ্যাড ইনপুটে যাব, তারপর টাইটেলে যাব, এখানে ব্রাউজ লেখা আছে। এখানে ব্রাউজ থেকে আমরা আমাদের সেই ফাইলে যাব, যে ফাইলে আমরা সেভ করে রেখেছি। আমি লিখেছিলাম এক্স ওয়াই জেড, এই হচ্ছে এক্স ওয়াই জেড। এখানে আমি ওপেন করলাম। এক্স ওয়াই জেড ওপেন করার পরে, অর্থাৎ এই এক্স ওয়াই জেড এটাকে ওপেন করলাম, এখন নিয়ে আসলাম। সবসময় আমাদের শিরোনাম এই যে দেখাচ্ছি, এটা কিন্তু এভাবে চলে আসছে, অর্থাৎ কন্টেন্টের নিচে। এটাকে আমরা যেহেতু লোগো রাখছি 4-এ, ভিডিও রাখছি 1-এ, সবসময় ভিডিও 1-এ রাখতে হবে। আর এটা রাখলাম আমরা 3-এ। অর্থাৎ আমি এই ভিডিওটা একটু জুম করে দিচ্ছি, মানে দুই পাশে এই যে দুই পাশে নিচে উপরে ফাঁকা আছে, সেটাকে আমি বড় করে দিতেছি যাতে বোঝা যায়। অর্থাৎ আমি এখন যেভাবে দেখালাম আপনাদের, এটাকে নিচ থেকে সম্পূর্ণ শিরোনামটা যাবে, নিচ থেকে যাবে। কিন্তু আমরা চাইলে আবার ফাঁকা করতে পারি, যেমন এটা লক খুলে দিই। এখন এটাকে আমরা আবার সেভ করব। সেভ করে নিলাম। এখন মিনিমাইজ করে এটাকে রিলোড করি। রিলোড, এই যে উপরে চলে আসছে, অর্থাৎ এটা উপরে চলে আসছে। কিন্তু এটা আমি বোঝাবার স্বার্থে দেখালাম যে এই ব্লকটাকে কিভাবে আমরা তৈরি করব। এখন আমরা জিটিটিকেটে যাই। এখানে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত শিরোনামটাকে দিব। এখানে লেখা থাকবে এবিসি, অর্থাৎ এই যে এবিসি লেখা, এই লেখাটা দৌড়াবে। আর এখানে এবিসি আছে, এটা দৌড়াবে না, মানে এটা শিরোনাম হবে। এখান দিয়ে টান দিয়া এই ধরাই দিলাম, শেষ হয়ে গেছে টেক্সট। এখন এই টেক্সটের কালার পরিবর্তন করতে হবে। টেক্সটের কালার কিভাবে পরিবর্তন করবে, যেহেতু লাল কালোতে হয় না, লালের সাথে যায় না, সাদা করতে হবে। এই হেডারে এসে ক্লিক করলাম, হেডারে কালার আছে, কালারে ক্লিক করলাম, এখানে সাদা আছে, সাদা ক্লিক করলাম, এই টেক্সটে যাচ্ছে, হয়ে গেল টেক্সট। এখন আমি আরেকটা কাজ করব, এটাকে লক করে দিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আরেকটা এবিসি নিব, যেটা দৌড়াবে না, যেটা স্কুলিং হবে না। আমি এখান থেকে একটা টেক্সট ক্রিয়েট করি। এখন এই টেক্সটটাকে আমরা মাঝ বরাবর নিয়ে আসলাম, এই যে মাঝ বরাবর, কিন্তু দেখা যাচ্ছে না, এটার কালার চেঞ্জ করতে হবে, সাদা করে দিলাম। এটা সেভ করে নিলাম। এখন আমরা এটাকে রিলোড করে যদি দেই, এই যে টেক্সট যাচ্ছে, টেক্সট যাচ্ছে, কিন্তু আমরা আরো কাজ করতে হবে আমাদের। এখন আমাদের শিরোনাম নিয়ে আসতে হবে। আমরা শিরোনামটা কিভাবে নিয়ে আসবো, যেহেতু শিরোনাম লিখতে হবে, শিরোনাম, আমি এই জায়গা থেকে শিরোনাম লিখে নিয়েছি। এখন আমরা জিটি টিকারটা আমাদের আর প্রয়োজন নেই এখন। এখান থেকে যেহেতু এই অপশনটা নিয়ে নিলাম,
এখন আমি যে কাজটা করব, টাইটেল এডিটর টাইটেল এডিটরে ক্লিক করার পরে এখানে আছে টিকার আর টেক্সট ব্লক, তো এখানে লেখা আছে। তো আমি এখানে শিরোনাম দিলাম। দেখেন আমাদের স্ক্রিনে এখানে শিরোনাম চলে আসছে। শিরোনাম লেখার পরে শিরোনাম চলে আসছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা পত্রিকা থেকে নিউজ কপি করি, কিছু একটা কপি করি। শিরোনাম যেহেতু লাগবে, নিউজ লিখে সার্চ দিই, দেখি কাদের নিউজ আছে। বাংলা ফন্ট নিয়ে আসি, এনটিভি। দেখি এনটিভির বাংলা শিরোনাম কি আছে। অর্থাৎ একটা শিরোনাম ধরে নিলাম, এটার শিরোনাম। আমরা ভিমিক্সের শিরোনাম বসালাম। এখন টিকারে আসি। টিকারের টেক্সট রিমুভ করে আমরা এখানে টেক্সট দিলাম। এখন এই টেক্সটটাকে লাইভ করে দিলাম। কিন্তু এই যে শিরোনামটা আস্তে আস্তে যাচ্ছে, খুব কষ্ট লাগতেছে দেখতে, মানে খুব দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। তো কি করব এখন, হেডারে যে ঘড়ির মতো একটা অপশন আছে, এখান থেকে আমরা এই জায়গাতে 1 আমরা করে দেব 3। এই দেখেন এখন খুব দ্রুত যাচ্ছে, অর্থাৎ শিরোনামটা দ্রুত যাচ্ছে। হয়ে গেছে, খুব সুন্দর শিরোনাম যাচ্ছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, শিরোনাম এভাবে আমরা লিখে দিচ্ছি, কিন্তু আমরা চাইলে আরো সুন্দর করে সাজাতে পারি, আরো সুন্দর করে স্মার্ট করতে পারি। সেটা পেইড ভার্সন, অর্থাৎ এই ডিজাইনটাকে গ্রাফিক্স করে খুব সুন্দরভাবে ডিজাইন করা যাবে। এর জন্য পে করতে হবে, গ্রাফিক্স ডিজাইনার দিয়ে ডিজাইন করতে হয়। আপনার যদি গ্রাফিক্স ডিজাইনার থাকে তাহলে তাকে দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করাতে পারেন, অথবা আমাদের দিয়ে যদি ডিজাইন করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, 01608209669 এই নাম্বারে। তো যারা শিরোনাম দেখতে চেয়েছেন কেউ শিরোনাম করতে হয়, এটা থেকে তাদের জন্য। এবং যখন এডিট করবেন শিরোনাম, এখানে এডিট বা রাইট বাটনে ক্লিক করবেন, আসবে টিকার, এডিট করবেন লাইভ দিবেন, এডিট করবেন লাইভ দিবেন। আমি এটা প্রাথমিক শিরোনাম দেখাইছি। শিরোনামের অনেক অপশন আছে, যেমন আপনি মাইক্রোসফট এক্সেল দিয়ে শিরোনাম ধরাতে পারবেন, আপনি টেক্সট ফাইল দিয়ে শিরোনাম ধরাতে পারবেন, আপনার এখানে হাতে দিতে হবে না, এরকমের অপশন আছে। তো আমি এই অপশনটা পরবর্তী পড়বে না, আমি এই অপশনটা কাজ করি যাদের কম্পিউটারে অ্যাক্সেস দিলে আমি কাজ করে দিতে পারি। কিন্তু এখন যে কাজটা করতে হবে, আপাতত শিরোনামটা শেষ।